মালপোয়া বানানোর কায়দাটা শেখাচ্ছি। 1 কাপ সুজি সঙ্গে 3 কাপ ময়দা দিয়ে প্রথম ব্যাটারটা চিনি দিয়ে মিশিয়ে এইবার এই কনসিস্টেন্সিতে রাখা লাগবে। বেশি পাতলাও না, বেশি ঘনও না। এবার তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে দিয়ে দিলাম। আস্তে আস্তে কালার চেঞ্জ হতে শুরু করবে। চিনির সঙ্গে একটু গুঁড়ো দিয়েছি। কালার চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেল। এখন হিটটা একটু কমিয়ে দিলেই হবে। এদিকে আমি দুধ দিয়ে একটা ঘন ক্ষীরের মতো করেছি। এখানে মালপোয়াগুলো করে ওই ক্ষীরের মধ্যে দিয়ে দিলে সারাত্র ভিজে বা আধা ঘন্টা করে খুব ভালো খাওয়া হয়ে যাবে। একটা হলো, আরেকটা যদি করতে চাই আবার ব্যাটারটা নিয়ে মালপোয়া বানানোর সবচেয়ে ভালো প্রসেস ময়দা 2 কাপ অথবা 3 কাপ সঙ্গে 1 কাপ সুজি। বেশি ময়দা দিলে আবার একটু শক্ত হয়ে যাবে। 1 কাপ সুজির সঙ্গে 2 কাপ ময়দা দিলে নরম তুলতুলে মালপোয়া হবে। এবার সারা রাত্রে রেখে দিলে সকালে ক্ষীরের মধ্যে রেখে দিলে খুব নরম তুলতুলে একটা মালপোয়া হবে, ক্ষীরে মালপোয়া। কালার চেঞ্জ হয়ে গেল, রেড কালার। যেহেতু গুড় আছে সঙ্গে, রেড কালার হবে। এখন এগুলোকে যদি আমি ক্ষীরের মধ্যে দিয়ে দিই একটা একটা করে, তাহলে ক্ষীর সহ মালপোয়া হয়ে যাবে। খুব নরম তুলতুলে হবে এবং খেতেও খুব দারুণ হবে। এটা আধা ঘন্টা 1 ঘন্টা পরে খেলে খুব নরম একটা মালপোয়া হবে। সারা রাত্রে রেখে খেলে তো কথাই নেই। খুব সুস্বাদু একটা মালপোয়া ক্ষীর সহ। আলাদা করে মালপোয়া খাওয়া যাবে। এলো ক্ষীর দুধ সহ মালপোয়া।